আপনারা তো অনেক রকমভাবে লেবুর আচার বানিয়ে খেয়ে দেখেছেন। একবার আমার মতো করে লেবুর আচার বানিয়ে খেয়ে দেখুন, বারবার বানাতে মন চাইবে। মামুনির রান্নাঘর স্প্রেস ফুটে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি লেবুর আচার বানাবো, তেল মশলা ছাড়াই আজকে আমি লেবুর আচার বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। চলুন তাহলে লেবু গাছের গোড়ায় চলে এসেছি আর লেবু তুলে নেব। লেবু হয়ে আছে, তুলে নেব। এই যে এই লেবুরই আচার করব, তাই এই লেবুগুলোই তুলে নেব। এইভাবে 20-25টা লেবু আমি তুলে নেব। ভালো হয়ে আছে, তুলে নেব। এই যে এতগুলো লেবু আমি তুলে নিয়েছি, রান্নাঘরে চলে যাব আর রেসিপি শুরু করে দেব। এই যে রান্নাঘরে চলে এসেছি, এত বড় মিশিয়ে আমি লেবুগুলো তুলে নিয়েছি। আমাদের এখানে এই লেবুগুলো গোড়া লেবু বলে, আবার কেউ টক লেবুও বলে। এখানে আমি এই লেবু নিয়েছি, আপনারা চাইলে পাতি লেবুটাও নিতে পারেন। প্রথমে আমি জলের মধ্যে লেবুটা দিয়ে দেব। লেবুটা ভালো করে ধুয়ে নিতে হবে। লেবুগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না, শুধু নুন আর লেবু থাকলে এই আচারটা বানিয়ে নিতে পারবেন। সারা বছর ধরে আচারটা খাওয়া যেতে পারে। লেবু কিন্তু আমি এইভাবে ঘষে ঘষে ধুয়ে নেব, কেন লেবুর গায়ে অনেক রকমের নোংরা লেগে থাকে, পাতা পচে লেগে থাকে, তাই ভালো করে লেবুটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে। মধ্যে জল দিয়ে দেব। জল বসিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একে একে গরম জলের মধ্যে দিয়ে দেব। লেবুগুলো আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে নেব। লেবুটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণে না নরম হয়ে যায়। ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই যে লেবুর কালারও চেঞ্জ হয়ে গেছে, সাদা সাদা মতো হয়ে গেছে না, তখনই বুঝতে হবে যে লেবুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে হাতে দিলে এরকম টিপলেই যে নরম মতন মনে হলে এবার লাবিয়ে দিতে হবে। এবার আমি চামচ দিয়ে আমি এইভাবে প্রত্যেকটা লেবু তুলে নেব। বেশিক্ষণ ফোটালে আবার লেবুগুলো ফেটে যাওয়ার চান্স থাকে, তুলে নিতে হবে। সব লেবুগুলো তুলে নিয়েছি, আর লেবুগুলো কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা। এই যে কুলোর মধ্যে একটা গামছা দিয়ে দেব, একটা দিয়ে দিয়েছি। ওগুলো আমি সাজিয়ে দেব কুলোর মধ্যে। প্রত্যেকটা লেবু আমি এইভাবে সাজিয়ে দেব। নিতে হবে যে গায়ে এক্সট্রা জলটা আছে, এই জলটা যাতে পুরোপুরি শুকনো হয়ে যায়। এই যে কুলোর মধ্যে নিয়ে নিয়েছি আমি, সবগুলোকে একটু ছাড় ছাড় করে দেব। এটা ধরে নিয়ে আমি রোদে দিয়ে আসবো। এখানে রোদ আছে, একটু রোদের মধ্যে দিয়ে দেব। রোদের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দিলে যে গায়ের এক্সট্রা জলটা আছে শুকিয়ে যাবে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি 2 ঘন্টা পরে। নিয়ে নিয়েছি আর লেবুগুলোকে আগে থেকে তুলে রোদ থেকে তুলে রেখে দিয়েছিলাম। লেবুর গায়ে আর কোনোভাবে রস নেই, আর কোনো জল ভাবও নেই, একদম শুকিয়ে গেছে। লবণটা আমি দিয়ে দেব, খানিকটা লবণ আমি নিচে দিয়ে দেব। এইভাবে বিছিয়ে
সাজিয়ে দেব। বড় জায়গা দিতে হবে যাতে করে লেবুগুলো নুনটা জ্বলে যাওয়ার পরে লেবুগুলো ভালোভাবে ভেসে থাকতে পারে। দিয়ে দেব। বাকি লেবুগুলোও দিয়ে দেব। এখানে আমি আরো খানিকটা লবণ দিয়ে দেব। এখানে আমি 400 গ্রামের মতো লবণ দিয়েছি। এখানে আমি 26টা লেবু নিয়েছি। তো লবণটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেব। সারা রাত আমি রেখে দেব। কালকে সকালে আবার রোদে দেব। আর কালকে সকালে আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে। রোদে বসিয়ে দিয়েছিলাম, এবার তুলে নিয়ে আসবো। এবার আচারটাকে তুলে রেখে দেব। লেবুগুলো প্রায় সাদা হয়ে এসেছে। তবে আমি 4-5 দিন রোদে দেব। রোদে দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। ফিরে এলাম 5 দিন পরে। এই যে 5 দিন ধরে আমি আচারটাকে রোদে দিয়েছিলাম, আর একদিন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম রোদে দেওয়াটা। আমাদের সকালবেলা রোদে দিতাম আর সন্ধ্যাবেলা তুলে নিতাম। এইভাবে 5 দিন আমি রোদে দিয়েছি। এবার আপনাদেরকে খুলে দেখাবো এটা কেমন হয়েছে। একটা লেবু তুলে নেব আমি। লেবুটা নুনটা গলে গিয়ে কিন্তু এই রসটা মোটা হয়ে গেছে। পরে পরে এই যে লেবুর রসটা বেরিয়ে লেবুগুলো পুরো কিন্তু ফুলে যাবে। আরও একে রোদে দিতে হবে। ওটা কত নরম আর কত সুন্দরভাবে রেডি হয়েছে একটা আপনাদেরকে কেটে দেখাই। এই যে এই যে এই যে কত সুন্দরভাবে এই লেবুর খোসাটা আর এই লেবুটা পুরোটাই খাওয়া যাবে। যে কোনো সময় ভাতে নিয়ে ভাত খাওয়ার সময় একটু খাওয়া যাবে, শুধু মুখেও খাওয়া যাবে, কোনো আচারেও মাখিয়েও হচ্ছে শসা টসা মাখার সঙ্গে একটু টক লাগলে এটা মেখে খেতে পারেন আপনারা। এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। একবার বানালে সারা বছর কেন 2 বছরও রেখে খাওয়া যাবে। এই আচারটা একবার হলো এই লেবুর আচার আমার মতো করে বানিয়ে বাড়িতে রেখে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।